ডিজে বাপি প্রেজেন্টেশন।
জয় নিতাই। কি রেকর্ডিং করছে? হ্যালো হ্যালো, জয় নিতাই। ইউটিউব রেকর্ডিং বন্ধ করো, রেকর্ডিং করবে না, চ্যানেল থেকে বারণ, রেকর্ডিং করে ছাড়বে না, বন্ধ করো রেকর্ডিং। ইউটিউবের রেকর্ডিং বন্ধ। হ্যালো হ্যালো, একটু মনিটরে বাড়াবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। জয় নিতাই। আরে বাবা, ছুটলো। জয় নিতাই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, একটু বেস দিও তো, সামান্য একটু বেস দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते राधाकान्त नमः स्तुते।
पुरुषते चरणारविन्द वन्दे महापुरुषते 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 चरणारविन्द गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरुदेवो परं ब्रह्म तस्मै श्री गुरवे नमो। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेशो गोपिकान्तो राधाकान्तो नमस्तुते वन्दे महापुरुषते निताय गौरी चरणारविन्द वन्दे महापुरुषते 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 चरणारविन्द चेतोदर्पणमार्जनं भवमहादावाग्निर्वापनं श्रेयोकैरवचन्द्रिकावितरणं विद्यावधूजीवनम् आनन्दं बुद्धिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनं वन्दे महापुरुषते चरणारविन्द 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 वन्दे श्रीयुतपदकमला श्रीगुरूणवैष्णवांश्च श्रीरूपांशातजातं सहगणरघुनाथं नवीतं तां सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश
परमेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गिने राधे वृन्दावनेश्वरे वृषभानुसुते देवी तं नमामि हरे वन्दे गुरु श्री चरणारविन्दो वन्दे गुरु श्री चरणारविन्दो वन्दे गौर भक्त वृंदो वन्दे गौर भक्तो वृन्दो वन्दे गुरु श्री चरणारविन्द वन्दे गुरु श्री चरणारविन्दो वन्दे गौर भक्त वृंद वन्दे गौर भक्तो वृन्दो वन्दे गुरु श्री चरणारविन्द वन्दे गुरु श्री चरणारविन्दो वन्दे गुरु श्री चरणारविन्द वन्दे गुरु श्री चरणारविन्दो वन्दे गुरु श्री चरणारविन्द 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 वन्दे गुरु श्री জয় নিতাই। ওগো অখিল অখিল ভূ
শচির শচির নন্দন গৌর হরি রে আহা আহা মরি আরে মরি আরে ওগো অখিল ভুবন অখিল ভুবন ভরি হরি রসবাদুর বরিক্ষত চৈতন্য মেঘে বরিক্ষত চৈতন্য মেঘে অখিল ভুবন ভরি হরি রস বাদর বরিক্ষত চৈতন্য মেঘে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আজকের বৃষ্টি হচ্ছে। কিসের বৃষ্টি? হরিনামের বৃষ্টি। হরিনামের বৃষ্টি যখন হচ্ছে তাহলে নিশ্চয়ই বৃষ্টির উৎসস্থল কোথাও না কোথাও আছে। আপনি খালি আকাশ পাবেন আর খালি আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি হবে, এ তো হয় না কখনো। বিনা মেঘে কখনো বৃষ্টি হয় না। তাহলে আজকের সারা বিশ্ব জুড়ে যখন বৃষ্টি হচ্ছে, প্রেমের বৃষ্টি, হরিনামের বৃষ্টি, তাহলে মেঘ নিশ্চয়ই একটা আছে। মেঘ আজকের কোথায় এসেছে? মেঘ আজকের এসেছে এই মসজিদ বাড়িতে, আমার গৌর কাকুর বাড়িতে আজকের মেঘ এসছে। আকাশের দিকে তাকিয়ে দেখুন, প্যান্ডেল থেকে বেরিয়ে দেখবেন আকাশে মেঘ আছে। হ্যাঁ বাবা, আকাশে মেঘ আছে। আকাশের দিকে তাকিয়ে দেখুন, আকাশে যেমন মেঘ, পিছন দিকে তাকিয়ে দেখুন মহাপ্রভুর চরণরূপী পাদুকারূপী মেঘ এসছে আজকের আপনাদের গ্রামে। মহাপ্রভুর চরণ হলো প্রেমের বৃষ্টির উৎসস্থল। প্রেমের বৃষ্টির উৎসস্থল। সুতরাং প্রেমের বৃষ্টির উৎসস্থল মহাপ্রভুর চরণ। সেই চরণ থেকে প্রেম ঝরে ঝরে পড়ছে, চরণ থেকে প্রেমের বৃষ্টি ঝরে ঝরে পড়ছে। সে বৃষ্টির ধারায় যে নিজেকে ডুবিয়ে নিতে পারবে, নিমজ্জিত করতে পারবে, জীবন তারই ধন্য হবে। তাই বলছে অখিল ভুবন ভরি হরি রস বাদর। বাদর মানে বৃষ্টি। আর বরিক্ষত চৈতন্য মেঘে, বৃষ্টি হচ্ছে চৈতন্য নামক মেঘ থেকে। শ্রীকৃষ্ণ চৈতন্য নামক মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। বরিক্ষত চৈতন্য মেঘ
ক্ষত চৈতন্য বলি ক্ষত চৈতন্য মেঘে বলি ক্ষত চৈতন্য বলি ক্ষত চৈতন্য মেঘে মেঘে তাই গৌর হরি ভকত চাতক যত ভকত চাতক যত তারা পিবি পিবি অবিরত ভকত চাতক যত পিবি পিবি অবিরত আমার ভকত চাতক যত তারা পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন মাগে 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 হরি বল। যে রাগটার মাধ্যমে গাইছি রাগটার নাম দেশ রাগ। নিসা রে মাগরে রে মা পানি ধা পদ মা পা ধা পা মাগরে মা পানি নি নি মা পানি যা রে মা রে যা রে নি যা পা রে যা রে নি যা নি যা পা মা পানি যা মা পানি যা মা পানি যা বরি ক্ষত চৈতন্য মেঘে বরি ক্ষত চৈতন্য মেঘে চৈতন্য মেঘে চৈতন্য মেঘে বরি চৈতন্য মেঘে মারে জানে নিজা মারে জানে নিজানে নিজা নিদা নিদা পদ মাপা নিদা পদ মগরে 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 নিজা রে মগরে নিদা পা মগরে যা মাবানে নিজা মাবানে নিজা মাবানে নিজা বরি ক্ষত চৈতন্য মেঘে আমার ওগো ভাগ্যবান কলিযুগ যে বৃষ্টির ধারায় তোমরা স্নান করছো সেই বৃষ্টির ধারা হলো মহাপ্রভুর চরণের ধারা। মহাপ্রভুর চরণের ধারায় যে একবার ডুবিয়ে নিতে পারবে জীবন ধন্য হয়ে যাবে। তাই ওগো ভয়ে নাই ভয়ে না ভয়ে নাই ভয়ে আর ভয়ে নাই ভয়ে না ভয়ে নাই ভয়ে না এসে গেছে গৌর নিতাই ভয় নাই ভয়ে নাই এসে গেছে গৌর নিতাই ভয়ে নাই ভয়ে না আমাদের ত্রিতাপ জ্বালা দূর করিতে ভয় নাই ভয়ে না তবে জ্বালা দূর করিতে ভয়ে নাই ভয়ে না পাপ তাপ দূর করিতে ভয় নাই ভয়ে নাই পাপ তাপ দূর করিতে ভয়ে নাই ভয়ে না আমাদের প্রেম ভক্তি প্রকাশিতে ভয় নাই ভয়ে নাই প্রেম ভক্তি প্রকাশিতে ভয়ে নাই ভয়ে না আমাদের অজ্ঞানাধার দূর করিতে ভয় নাই ভয়ে নাই অজ্ঞানাধার দূর করিতে ভয়ে নাই ভয়ে না মারে জনে নিজা মারে জনে নিজা 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 মানে বাবা নিজা রে সাদা নে দাদা বাবা বাবা নি নিজা নিজা নি নিজা নিজা নি নিজা নিজা রাধে 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 বলো ভয়ে নাই ভয়ে না রে বাবা নিজা 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 নি বাবা 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 নিজা বাবা বাবা নিজা 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 মারে জনে নিজা বাবা নিজা নিজা বাবা নিজা নিজা বাবা নিজা নিজা কৃষ্ণ 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 বলো ভয়ে নাই এসে গেছে গৌর নিতাই ভয়ে নাই হরি 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 বলো ভয়ে নাই এসে গেছে গৌর নিতাই ভয়ে নাই কৃষ্ণ 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 বলো ভয়ে নাই এসে গেছে গৌর নিতাই ভয়ে নাই হরি 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 বলো ভয়ে নাই ওগো হরি 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 বলা নিতাই গৌর হরি হরি বলো ভয়ে নাই এসে গেছে গৌর নিতাই ভয়ে নাই কৃষ্ণ 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 বলো ভয়ে নাই এসে গেছে গৌর নিতাই ভয়ে নাই হরি 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 বলো ভয়ে নাই
চৈতন্য মেঘে মেঘে বরিক্ষত চৈতন্য তৃণাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা আমানেন মানদেন কীর্তনে সদা হরে কীর্তনে সদা জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই দক্ষিণ মোকামবেড়িয়া এই গ্রামে আমার এই কাকার বাড়িতে কাকার গৃহাঙ্গনে প্রতি বছরের মতো এই বছরও অনুষ্ঠান সংকীর্তন হরিনাম আয়োজন হয়েছে। আর আপনারা দূর দূরান্ত থেকে সেই কীর্তন আস্বাদন করার জন্য আপনারা ছুটে ছুটে সবাই এসছে। এইখানে গান এই যে বাড়ির আসরের যে গান, এখানে তো আমি প্রায় প্রতি বছরই আসি, কেননা এই আসরটা আমার একটা নিজের আসরের মতো হয়ে গেছে। কোথাও আসি বা না আসি, এইখানটা একটু আসি, চেষ্টা করি এখানে আসা। কেননা এই গৃহাঙ্গনে আপনারা এত দূর দূর থেকে ছুটে এসে কীর্তন আগ্রহ ভরে শোনেন, সেই কীর্তনের প্রতি অনুরাগ আপনাদের দেখেই আমার বড় ভালো লাগে। ওই জন্য এখন তো আরও বেশি অনেক ব্যস্ততা, ওই জন্য সব জায়গায় বেশি যাওয়া হয়ে উঠছে না, কিন্তু তবুও তার মধ্যে চেষ্টা করে করে এখন যেগুলো কীর্তনের আসর আছে আর কি, তার মধ্যে থেকেই একটা আসর আমি যে প্রতি বছরে আসি। আজকে হাজার হাজার মানুষ এখানে ছুটে এসছেন, যেখানে যে সুযোগটুকু পেয়ে যেটুকু জায়গা যে পেয়েছে সেইখানে ঢুকে পড়েছে মোটামুটি কীর্তন শুনবেন বলে। এই যে কীর্তনের প্রতি আপনাদের অনুরাগ, আপনাদের যে ভালোবাসা, এই ভালোবাসা বা কীর্তনের প্রতি টান আপনাদের কেন? মানুষ কিছু না পেলে তো আর সেখানে ছুটে যাবে না। ফাঁকা জায়গায় যেমন কেউ কখনো গোল দেয় না, ফাঁকা মাঠে কে গোল দেবে? কোনো লাভই নেই, কেউ প্রশংসা করার মতো নেই, কেউ তারিফ করার মতো নেই, কিছু লাভ নেই। তা আপনারা ফাঁকা মাঠে সে নিশ্চয়ই বসে থাকবেন না। এই যে কীর্তন আপনারা শুনতে আসছেন, নিশ্চয়ই তার কিছু লাভ আছে, তার কিছু উপকারিতা আছে, যার জন্য আপনাদের এই কীর্তন শুনতে আসা। সেই উপকারিতাগুলো কি? প্রথম উপকারিতা এবং প্রধান উপকারিতা শ্রীচৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বর্ণনা। কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু এই দুই ফলে নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এই হলো আসল লাভ। কীর্তন গেয়ে বা শুনে আপনার হৃদয়ে যদি ভগবানের প্রতি প্রেম আসে, তবেই কীর্তন শোনার আসল লাভ। কীর্তন গেয়ে বা শুনে কারোর যদি সামাজিক খুব নাম হয়ে যায়, লাভ হলো, তবে সেটা আসল লাভ নয়। কীর্তন গাইলে বা শুনলে কারোর যদি অর্থনৈতিক উন্নতি হয়, লাভ হলো, তবে আসল লাভ নয়। কীর্তন গেয়ে বা শুনে কারোর কুঁড়ে ঘরটা যদি 3 তলা বিল্ডিং হয়ে যায়, সেটা লাভ হলো, তবে আসল লাভ নয়। আসল লাভটা থাকবে ভেতরে। আসল লাভটা কি? আপনি 1 বছর কীর্তন শুনুন বা 10 বছর কীর্তন শুনুন, 1 বছর কীর্তন শোনার পর ওই কীর্তনটা শুনে ভগবানের প্রতি যদি আপনার প্রেম বর্ধিত হয়, তবেই কীর্তন শুনে লাভ হলো, আদারওয়াইজ নয়। প্রেম হলো জীবনের আসল কথা। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। মীরা দেবী বলেই গেছেন যে প্রেমের সম্পর্ক না করলে ভগবান আসবে না। তাহলে প্রেম সম্পর্ক করতে গেলে কিছু নিয়ম আছে, যেগুলো পালন করে কীর্তন গাইতে হয় আর কীর্তন শুনতে হয়। কি কি নিয়ম?
মহাপ্রভু একটা শ্লোকের মধ্যে সেই নিয়মগুলো বলে গেছিলেন। মহাপ্রভুর লেখা তো কোনো গ্রন্থ পাওয়া যায় না বাজারে, বাজারে কোনো চৈতন্য মহাপ্রভুর লেখা বই নেই। যদি খুঁজে দেখিয়ে দিতে পারেন তাহলে আপনাকে 2 লাখ টাকা প্রাইজ আমি দেব, কিন্তু খুঁজে বার করতে পারবেন না। মহাপ্রভু নিজে অনেকগুলো বই লিখেছিলেন, কিন্তু সেই বইগুলো লেখার পর কিছুদিন পর সুরধুনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। কেন না, তিনি মনে মনে ভাবলেন আমার লেখা গ্রন্থ যদি ভক্তদের কাছে যায়, আমার পরবর্তীকালে আমার ভক্ত যারা হবে, যারা বিরাট বড় বড় পণ্ডিত, তাদের গ্রন্থকে আর কেউ মর্যাদা দেবে না। আর আমি যদি গ্রন্থ লিখে যাই তাহলে আমার পাণ্ডিত্যের অহংকারটা বেশি দেখানো হয়ে যাবে। সুতরাং আমি যা আছে যেটুকু লিখেছি সব লেখা হলো, কিন্তু গঙ্গার জলে সব ভাসিয়ে দিলেন। এত বড় আত্মত্যাগ কেউ করবে? কেউ করবে না, কিন্তু মহাপ্রভু করেছেন, সব ভাসিয়ে দিয়েছেন। ভক্তদের জন্য কেবলমাত্র 8খানি শ্লোক বলে গেছেন। 8খানি শ্লোকের মধ্যে একটা শ্লোক আজকের আমরা ব্যাখ্যা করব। একটু আগে যে শ্লোকটা বললাম, কি বললাম শ্লোকটা আর একবার আপনাদের বলে দিই, তাহলে ব্যাখ্যা করতে সুবিধা হবে। তৃণাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা আমানেন মানদেন কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি। 1 নম্বর নিয়ম, তৃণাদপি সুনিচেন। তৃণ মানে ঘাস, দপি মানে থেকে, সুনিচেন মানে নিচু হতে হবে। একটা ঘাসের থেকেও আপনাকে নিচু হতে হবে। যারা বুদ্ধিমান শ্রোতা তারা বলবে যে বাবা দেহটাকে ঘাসের থেকে কি করে নিচু করব? একটা মাঠে ঘাস হলে 2 ইঞ্চি তার মাপ, আর আমার দেহটা 5 ফুটের থেকে বেশি লম্বা, তাহলে 5 ফুটের দেহটা ঘাসের থেকে নিচু কখনো হয়? ও মায়েরা, আমি আপনাকে দেহটাকে নিচু করার কথা তো বলিনি। তৃণাদপি শুনিছেন, এখানে দেহের কথা কোথাও উল্লেখ আছে কি? নেই। তাহলে তৃণাদপি সুনিচেন মানে ঘাসের থেকে কোনটাকে নিচু করবেন? দেহ নয়, আপনার মনটাকে নিচু করতে হবে ঘাসের থেকে নিচে। ঘাসের থেকে মনটাকে নিচু করুন। কি করে নিচু করবেন? মনে করুন আপনি একটা জায়গায় যাচ্ছেন হেঁটে, সেখানে অনেক ঘাস, ঘাসকে পা দিলেন, চলে গেলেন, পিছন ফিরে তাকিয়ে দেখবেন ঘাসটা কিন্তু উঠে দাঁড়িয়ে যাচ্ছে সোজা হয়ে। মানে কি? মনে হয় ঘাসটা যেন বলতে চাইছে যে ভাই আমার গায়ের উপর পা দিয়ে চলে গেলে কাজটাকে তুমি ভালো করলে। কারোর গায়ের উপর পা দিয়ে চলে যাওয়া খারাপ কাজ। এই যে উঠে প্রতিবাদ করছে ঘাসটা, এই প্রতিবাদটুকুও তোমার করা চলবে না। তুমি এই প্রতিবাদটুকু করতে পারবে না যদি বৈষ্ণব জগতের প্রেম পেতে চাও। এই কথা যদি এখনকার দিনে বলি, কেউ কথা শুনবে? আমাকে যদি কেউ একটা ঠাস করে চর মেরে চলে যায়, আমি ছেড়ে কথা কইব? আমিও দিলাম ঘুরিয়ে ঠাস করে চর। মারের বদলে মার, আগুনের বদলে আগুন, জলের বদলে জল। এই হচ্ছে জগতের নিয়ম। কিন্তু হরিদাস ঠাকুরের জীবনী শুনেছেন তো? হরিদাস ঠাকুরের জীবনী নিশ্চয়ই শুনেছেন। 22টা বাজারের বেত্রাঘাত করেছিল তখনকার দিনে, 22টা বাজার। কিন্তু একবারের জন্য হরিদাস ঠাকুরের মুখ থেকে কি বেরিয়েছে যে প্রভু আমাকে যারা বেত্রাঘাত করছে, 22টা বাজারে নিয়ে আমাকে যারা বেঁধে বেঁধে মারছে, তুমি তাদের সবার সর্বনাশ করো? এটা হরিদাস বলেছিল কি বাবা? বলেছিল নাকি? জীবনে বলেনি। বরং কি বলেছিল? প্রভু এরা জানে না এরা কি করছে, তুমি যদি পরম দয়াল হও, তুমি যদি পরমেশ্বর ভগবান হও, তুমি এদেরকে ক্ষমা করে দিও, এদের পাপ তুমি আমায় দিও, হরিনাম করে যদি কোনো পুণ্য করে থেকে থাকি সেই পুণ্য তুমি ওদেরকে দিও। পারবেন কেউ করতে? আমি পারবো করতে? জীবনে পারবো না, আমরা কেউই পারবো না। তাই আমরা সাধারণ ভক্ত হয়েই থাকবো, হরিদাস হতে কেউ পারবো না। ওই জন্যে বৈষ্ণব জগতের নামাচার্য বলতে একটাই ভক্ত, তিনি হলেন হরিদাস, আর কেউ নয়। নামাচার্য হরিদাস। তাই হরিদাসের মতো মন যদি করতে পারো, মনটাকে ঘাসের মতো নিচু করতে পারো, তাহলে তুমি প্রেম পাবে, নইলে পাবে না। সোজা কথা, মহাপ্রভুর সোজা হিসেব। ও তুমি যত বড় লোক হও না কেন, আর যত তুমি বসে বসে মালাধারী বৈষ্ণব হও না কেন, যাই হও না কেন, তুমি যদি হরিদাসের মতো কোনো জীবনের এক বিন্দু পালন করতে না পারো, তুমি বৈষ্ণব জগতে প্রেম পাবে না। এটা মহাপ্রভুর উক্তি। এবার তুমি দেখে নাও তুমি কি করবে। তাহলে প্রথম নিয়ম তৃণাদপি সুনিচেন। 2 নম্বর নিয়ম তরোরিব সহিষ্ণুনা।
তরু মানে গাছ, গাছের মতো তোমাদের সহ্য করতে হবে। গাছ কেমন সহ্য করে? চৈতন্য চরিতামৃতে তত্ত্বে লেখা আছে, বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয় রক্ষণ। গাছকে কেটে দিল, গাছ কিচ্ছু বলবে না। গাছ শুকিয়ে মরে গেলে জল চাইবে না। গাছের তলায় যে যায় সে গাছের সব কিছু পায়, আর বিচার না করে গাছ নিজের সব কিছু প্রদান করে। এই রকম সহ্য যদি করতে পারো তাহলে প্রেম পাবে, নইলে পাবে না। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি? 3 নম্বর নিয়ম হচ্ছে অমানি না। নিজের মান সম্মান বোধ রাখলে চলবে না। আমি এত বড় গায়ক, আমি এত বড় শিক্ষিত, আমি এত বড় বাজিয়ে, আমি এত বড় মন্ত্রী, আমি এত বড় বড় লোক, আমি এমুক হেনা তেনা এই সেই, এইসব মনে করলে চলবে না। ও তোমার মতো অনেক বড় লোক বৈষ্ণব জগতে এসছে, ধুলোয় গড়াগড়ি দিয়ে চলে গেছে।